বাধার মুখে আমরা আমাদের গুটি কয়েক মানুষ নিয়ে হলেও লড়াই করেছি। কিন্তু যারা ছাত্রলীগের অভ্যন্তরে থেকে তাদের ক্ষমতা পুষ্ট হয়ে বিভিন্ন আবাসনে থেকে হলে থেকে সেই শিবিরের গুপ্ত রাজনীতি করার চেষ্টা করেছেন, তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চান। এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেই শিবির করতে পারে নাই। প্রগতিশীল শিক্ষার্থীদের চাপে সেটি করা কখনো সম্ভবই হবে না। এবং আমরা বলতে চাই যে ক্যাম্পাসগুলোতে যে উগ্র সাম্প্রদায়িক শক্তি জামায়াত শিবিরের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা চিরতরে বিনাশ করতে চাই। এবং আজকে আমরা দেখেছেন যে মহান মুক্তিযুদ্ধে যে আজহার তখন রংপুর ছাত্র সংঘের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং পদাধিকার বলেই তখন ছাত্র সংঘ আল বদর বাহিনী পরিচালনা করতেন। সেই আল বদর বাহিনীর প্রধান তিনি ছিলেন। তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল, আজকে তাকে জামিনে মঞ্জুর দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এই যে অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই বিভিন্ন গডফাদারদের মুক্তি দেওয়া হচ্ছে এবং মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী সাম্প্রদায়িক শক্তি এদেরকে মুক্ত করা হচ্ছে। এর মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের যে অর্জন, সেই অর্জনকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রলম্বিত করছে। আমরা বলতে চাই মহান মুক্তিযুদ্ধে যারা গণহত্যা চালিয়েছে তাদের যেরকম এই জনপদে রাজনীতি করার সুযোগ নেই, তাদের সেই গণহত্যার বিচার হওয়া প্রয়োজন। একইভাবে যারা জুলাই আগস্ট ধরে এই গত 15 বছরের স্বৈরাচারী দুঃশাসনকে যারা চালিয়েছিল, তার বিরুদ্ধে শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছে, সেই আন্দোলন যখন আওয়ামী লীগ ছাত্রলীগ আমাদের উপর নির্যাতন করেছে, সেই 71 এবং 24-এর কোন গণহত্যাকারীরই এই জনপদে রাজনীতি করার সুযোগ নেই। আপনারা একটি জিনিস সুন্দরভাবে দেখবেন যে 71-এর পরবর্তী সময়ে যে আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার বলে, তারাই বিভিন্ন সময় সেই যুদ্ধ অপরাধী শক্তিকে বিভিন্ন ধরনের রাজনৈতিক সুযোগ সুবিধা দিয়ে তাদের সাথে রাজনৈতিক যোগ করে ক্ষমতায় তারা আসীন হয়েছেন। এই এবং অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে জামায়াত ইসলামের যে আমির তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যে ক্ষমা ঘোষণা করার এক ধরনের আলাপ তিনি করেছেন। আমরা বলতে চাই 71-এ যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে যেরকম আওয়ামী লীগ পুনর্বাসন করার চক্রান্ত এই 53 বছরে করেছে, ঠিক একইভাবে 24-এ যারা গণহত্যা চালিয়েছে, ক্যাম্পাসগুলোতে দুঃশাসন চালিয়েছে, সেই আওয়ামী লীগকে পুনর্বাসন যদি করে, এই পুনর্বাসন করবে জামায়াত ইসলাম, জামায়াত শিবির এবং অন্তর্বর্তীকালীন সরকার। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানে যারা লড়াই করেছে, জীবন দিয়েছে, তাদেরকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত আমাদের যে সকল ভাইয়েরা অসুস্থ হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেন নাই। গত 3 দিন আগে আপনারা দেখেছেন যে আন্দোলনে অসুস্থ আহত চোখানো বন্ধুরা তারা বিষ পান করেছেন। আমরা এইসবের দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে দায় দায়িত্ব ছিল, সেই দায় দায়িত্ব বলে গিয়ে তারা নানা ধরনের আহাম্মকি কাজ কারবার করছেন। আমরা বলতে চাই যে অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন, এই সরকার আপনি দায়িত্ব ছেড়ে দিতে চান, এই ধরনের তাল বাহানা করার সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন, খুব দ্রুত যেন দায়িত্ব ছাড়তে পারেন, সেই জন্য অতি দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান এবং এই যে যুদ্ধ অপরাধীদের মতো দাগি আসামিদের আপনারা যারা ছেড়ে দিচ্ছেন তাদেরকে অতি সত্বর আবারও সেই কোর্টের গারদে পাঠান, সেই আদালতে নিক্ষিপ্ত করুন। এর ব্যর্থ হলে সারা দেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, প্রগতিশীল শক্তি, গণতান্ত্রিক শক্তি আবারও ফুসে ওঠে এই যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে এবং 24 সালে যারা গণহত্যা চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা তোরবার আন্দোলন করে তুলব। সকলকে পুনর্বার শুভেচ্ছা জানিয়ে ছাত্র ইউনিয়ন জানিয়ে এখানে মধ্যে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটেছিল। আমরা দেখতে পেয়েছি 5ই আগস্ট পরবর্তী সময় আমার এই বাংলার মাটিতে, আমাদের এই বাংলার মাটিতে কাদের মোল্লা বাংলার নামে স্লোগান ওঠে। আমরা আজ সমাবেশ থেকে বলে দিতে চাই, এই বাংলার মাটি কাদের মোল্লার নয়, রাজাকারদের এই বাংলার মাটি কোনোভাবে হবে না। এই বাংলার মাটি মুক্তিযোদ্ধাদের, এই বাংলার মাটি 71-এর। কোন রাজাকার, আল বদর, আল শামস কারোর এই বাংলার মাটি হবে না। সহযোগী বন্ধুগণ, আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রামী সভাপতি মুক্তা বারোই। এতক্ষণ ধরে আমাদের এই সমাবেশটি পরিচালনা করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক প্রিজন ফকির। সংগ্রামী বন্ধুগণ, আমরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন শহীদ জননী জাহানারা ইমামের কথা। শহীদ জননী জাহানারা ইমাম 1992-তে
গঠন করেছিলেন। তিনি একটি বক্তৃতায় বলেছিলেন, যখন গোলাম আজমকে এই দেশে নাগরিকত্ব প্রদান করা হয় এবং সেই রাজাকারদের গাড়িতে যখন বাংলাদেশের স্বাধীন পতাকা পথ পথ করে উঠতে থাকে, সেই সময় জাহানারা ইমাম বলেছিলেন, আমার রুমির রক্তের উপরে এই জল্লাদরা উল্লাস করবে, আমি মা হয়ে সেটি সহ্য করতে পারি না। সেই চেতনা থেকেই জাহানারা ইমাম সেই দিন সেই আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই আন্দোলনের উত্তরসূরি হচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ প্রগতিশীল সংগঠন সমূহ এখানে আছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে গণ অভ্যুত্থান হলো, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো, সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে চেতনা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার সাথে আজকে সাংঘর্ষিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সরকারের কর্তা ব্যক্তিরা যারা বসছেন এখানে, তাদের এই বক্তব্য আমরা লক্ষ্য করছি। আমরা বলতে চাই, অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্কার জানাই এই বক্তব্যের। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের যে ম্যান্ডেটকারী দল, তারা কথায় কথায় মুক্তিযুদ্ধ কথা বলে তারা মুক্তিযুদ্ধকে একটা ব্যবসার ক্ষেত্রে পরিণত করেছিল এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার সম্পূর্ণ বিপরীতে গিয়ে আপনারা দেখেছেন বারে বারে এই যুদ্ধাপরাধীদেরকে ক্ষমতা